আপনি যদি কেকেআর এর আসল ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য রীতিমতো সোনার খনি। আইপিএল 2025 শেষ হতেই ট্রেড উইন্ডো খুলতে চলেছে, আর এই সুযোগে কেকেআর এমন 5 জন সুপারস্টার প্লেয়ারের পেছনে দৌড়াচ্ছে যাদের নাম শুনলে আপনারা বলবেন এটা আগে করা দরকার ছিল। কে আসছে কলকাতায়, কে হবে কেকেআর এর নতুন ফিনিশার, কে হবে নতুন উইকেট কিপার, আর কেই বা হবে ভেঙ্কটেশ আয়ারের রিপ্লেসমেন্ট, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। আইপিএল 2025 শেষ হওয়ার পরেই সব দল তৈরি হচ্ছে আইপিএল 2026 এর জন্য। ঠিক তখনই কিন্তু খুলতে চলেছে ট্রেড উইন্ডো, অর্থাৎ আর কিছুদিন পরে কিন্তু ট্রেড উইন্ডো খুলে যাবে। কলকাতা নাইট রাইডার্স মানেই তো সবসময় নতুন চমক, এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। তাই কেকেআর চাইছে তাদের যে 3টে ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলিকে পূরণ করতে। 3টে ঘাটতির মধ্যে প্রথম হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, কেকেআরকে একটা চাই। 2 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের একটা বেস্ট বিকল্প চাই। 3 নম্বর হচ্ছে অভিজ্ঞ একজন ফাস্ট বোলার চাই। এবার যদি কেকেআর উইকেট কিপার হিসাবে দেখতে পারে বা ওপেনার হিসাবে দেখতে পারে তাহলে হচ্ছে ফিল সল্ট কেকেআর এর জন্য বেস্ট বিকল্প হবে, কিন্তু ফিল সল্টকে পাওয়া এতটাও সহজ হবে না কেকেআর যতটা মনে করছে। কেকেআর তাকে দলে ফেরাতে চায়, যদি আরসিবি তাকে ছেড়ে দেয় তাহলে ফিল সল্ট কেকেআর কিন্তু আবারও আসতে পারে। যেহেতু আরসিবির কাছে একটা ভালো ওপেনার রয়েছে সেক্ষেত্রে সল্টকে কিন্তু তারা ছাড়তে পারে। 2 নম্বরে ঈশান কিষানকেও নাকি শোনা যাচ্ছে হায়দ্রাবাদ ছেড়ে দেবে, আর যদি ঈশান কিষানকে ছেড়ে দেয় তাহলে কিন্তু কেকেআর এর কাছে একটা ভালো অপশন রয়েছে, একটা ওপেনার, একটা উইকেট কিপার ব্যাটসম্যান, ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, যেটা পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে এখনকার দিনে। এবং তার সাথে হচ্ছে ভবিষ্যতের ক্যাপ্টেনও কিন্তু তাকে তারা করতে পারে। 3 নম্বরে হচ্ছে শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসনকেও নাকি কেকেআর পেতে পারে যদি রাজস্থান রয়্যালস ছেড়ে দেয়। রাজস্থান রয়্যালসের সাথে সঞ্জু স্যামসনের সম্পর্ক খুব একটা ভালো নয়, তার কারণের জন্য রাজস্থান হয়তো তাকে ছাড়তে পারে। তার কারণে কেকেআর আগ্রহী হবে নয়, কেকেআর অলরেডি আগ্রহ দেখিয়েছে, তার কারণের জন্য সঞ্জু স্যামসনকেও কিন্তু কেকেআর পেতে পারে। তাই এই 3টে অপশন রয়েছে। আর ভেঙ্কটেশ আয়ারের একটা বেস্ট রিপ্লেসমেন্ট একটাই হতে পারে, সেটা হচ্ছে নীতিশ রানা। কেকেআর আবারও ফিরতে পারে, রাজস্থান রয়্যালস কিন্তু তাকে ছেড়ে দেবে এবছর আশা করা যায়, তাই কেকেআর কিন্তু তাকে আবারও চাইছে। আর 2 নম্বরে হচ্ছে রচিন রবীন্দ্র, একটা ভালো অপশন হবে কারণ সিএসকে তাকে ছাড়বে কনফার্ম। তাই ব্যাটিং বোলিং দুই দিকেই তিনি পারদর্শী। কেকেআর তাকে 3 থেকে 4 নম্বরে খেলানোর জন্য টার্গেট করতে পারে, একজন বেস্ট প্লেয়ার। আর ফাস্ট বোলিং সেকশনে দেখতে গেলে আপনি আছে মিচেল স্টার্ক, টি নটরাজন। মিচেল স্টার্ক অথবা টি নটরাজনের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে তো দিল্লি অবশ্যই ছাড়বে, কারণ দুটো ফাস্ট বোলারকে দিল্লি কোনোভাবেই রাখবে না। টি নটরাজনকে 10 কোটি টাকা দিয়েছে, মিচেল স্টার্ককে 12 কোটি টাকার কাছাকাছি দিয়েছে। তার কারণের জন্য অনেকটা পার্টস তাদের চাই, এবং তাই অনেকটা পার্টস খালি হওয়ার কারণে তারা কিন্তু যে কোনো একটা প্লেয়ারকে অবশ্যই ছাড়বে। 3 নম্বরে হচ্ছে মোহাম্মদ শামি, এবছর তেমন ভাবে কিছু করতে পারেনি, তবে কিন্তু হায়দ্রাবাদ তাকে ছাড়তে পারে, তার কারণের জন্য তাকে কেকেআর টার্গেট করতে পারে। তারপরে হচ্ছে কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট অথবা দীপক চাহার। এই 3টে প্লেয়ারের মধ্যে কেকেআর যে কোনো একজনকে টার্গেট করতে পারে, কারণ এই 3 জন প্লেয়ারকেই কিন্তু সব দল ছাড়বে। ট্রেন্ট বোল্ট বলুন অথবা দীপক চাহার মুম্বাই তাদেরকে ছাড়বে, কাগিসো রাবাডা তাকেও জিটি ছেড়ে দেবে। তার কারণের জন্য কেকেআর এর কাছে একটা ভালো অপশন থাকছে যে এই 3 প্লেয়ারের মধ্যে যে কোনো একজনকে নেওয়া। বন্ধুরা, এই প্লেয়ারদের মধ্যে কোন 5 জন প্লেয়ারকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আমাদের কেকেআর দলে অবশ্যই কমেন্টে জানান, এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান।